বানান চর্চা। ইক, ইতো, ইমা, ইলো প্রত্যয়ান্ত শব্দে হ্রস্ব ইকার বসে। কোনো শব্দের শেষে ইক, ইতো, ইমা কিংবা ইলো প্রত্যয় যুক্ত হলে শেষ বর্ণের আগের বর্ণে হ্রস্ব ইকার হয়। উদাহরণ: কেন্দ্র যোগ ইক সমান কেন্দ্রিক, প্রত্যাশা যুক্ত ইতো সমান প্রত্যাশিত, লাল যুক্ত ইমা সমান লালিমা, ক্রম যুক্ত ইক সমান ক্রমিক, অনুমাত্রা যুক্ত ইক অনুমাত্রিক, ক্ষণ যুক্ত ইক ক্ষণিক, মানব যুক্ত ইক মানবিক, রাষ্ট্র যুক্ত ইক রাষ্ট্রিক, অনুযাত্রা যুক্ত ইক অনুযাত্রিক, আবাস যুক্ত ইক আবাসিক, কাব্য যুক্ত ইক কাব্যিক, দুঃসাহস যুক্ত ইক সমান দুঃসাহসিক, প্রান্ত যুক্ত ইক সমান প্রান্তিক, মাস যুক্ত ইক সমান মাসিক, শান যুক্ত ইতো সমান শানিত। ঢয় শূন্য র থাকলে হ্রস্ব উ বা দীর্ঘ উকার বসে। দুঃখিত, ঢয় শূন্য র থাকলে দীর্ঘ উ বা দীর্ঘ উকার বসে। শব্দের শেষ বর্ণ যদি ঢয় শূন্য র হয় তাহলে তার আগের বর্ণের সঙ্গে হ্রস্ব উ বা হ্রস্ব উকার যুক্ত হয় না, বরং দীর্ঘ উ বা দীর্ঘ উকার যুক্ত হয়। উদাহরণ: ঊঢ়, গূঢ়, মূঢ়। রূঢ়, অনুর, অব্যঢ় বা অব্যর। বিসর্গের স্থানে বয়শূন্য র বা রেফ হয়। বিসর্গযুক্ত স্বরবর্ণের পর স্বরবর্ণ থাকলে বিসর্গ স্থানে বয়শূন্য র হয়। সৃষ্ট র এর সঙ্গে পরবর্তী স্বর যুক্ত হয়। উদাহরণ: নিঃ যুক্ত অক্ষর সমান নিরক্ষর, নিঃ যুক্ত আহার সমান নিরাহার, নিঃ যুক্ত ইক্ষক সমান নিরীক্ষক, নিঃ যুক্ত ইক্ষা সমান নিরীক্ষা। স্বরে অ বা স্বরে আ ব্যতীত অন্য স্বরযুক্ত বিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ কিংবা অন্তঃস্থ জ, বয়শূন্য র, ল, ব, হ থাকলে সন্ধিতে বিসর্গ স্থানে রেফ হয় এবং রেফ পরবর্তী বর্ণের মাথায় বসে। উদাহরণ: নিঃ যুক্ত গুণ সমান নির্গুণ, নিঃ যুক্ত ঘোষ সমান নির্ঘোষ, নিঃ যুক্ত জন সমান নির্জন, নিঃ যুক্ত জীব সমান নির্জীব, নিঃ যুক্ত দয় সমান নির্দয়, নিঃ যুক্ত দোষ সমান নির্দোষ, নিঃ যুক্ত ভয় সমান নির্ভয়, নিঃ যুক্ত মূল সমান নির্মূল, নিঃ যুক্ত লোভ সমান নির্লোভ, দুঃ যুক্ত নীতি সমান দুর্নীতি, ধনু যুক্ত ভঙ্গ সমান ধনুর্ভঙ্গ, আবিহ যুক্ত ভাব সমান আবির্ভাব। বিদেশি শব্দে অনুস্বার হয়। বিদেশি শব্দের এনজি ধ্বনির জন্য বাংলায় অবিকল্প বা অবিকল্প অনুস্বার ব্যবহৃত হয়। উদাহরণ: ফাংশন, ইংলিশ, সারেং, পেইন্টিং, ইঞ্জিনিয়ারিং, ইংলিশ ক্রসিং, নার্সিং, প্রিন্টিং, বোর্ডিং, মিটিং, রিঙ্গিত, শান্টিং ইত্যাদি। মনোভাব বাচক শব্দে বিসর্গ হয়। মনের ভাব প্রকাশক খাঁটি বাংলা শব্দের শেষে কখনো কখনো বিসর্গ বসে। উদাহরণ: আহ, উহ, বাহ, এহ, ওহ, ইহ। ভূত শব্দের ব্যবহার। শব্দের মধ্যে ভূত থাকলে ভূত বানানে দীর্ঘ উকার হবে। উদাহরণ: ভূত, ভূতুড়ে, ভূতপূর্ব। ভূতুড়ে বানানটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। অভূতপূর্ব, অঙ্গীভূত, অনুভূত, অভিভূত, অন্তর্ভূত, আবির্ভূত, আত্মীভূত, আত্মীভূত
আদিভূত, উদ্ভূত, একীভূত, কঠিনীভূত, ঘনীভূত, চূর্ণীভূত, তরলীভূত, দগ্ধীভূত, দূরীভূত, দৃঢ়ীভূত, দ্রবীভূত, পঞ্চভূত, পরাভূত, পুঞ্জীভূত, প্রভূত, বংশীভূত, ভস্মীভূত, বহির্ভূত, মন্দীভূত, সম্ভূত, কিমভূত, কিমাকার ইত্যাদি। ব্যতিক্রম হচ্ছে অদ্ভুত শব্দটিতে ভয় দীর্ঘ উকার ত হবে না, ভয় হ্রস্ব উকার ত হবে। দূর উপসর্গের পর দন্ত ন বসে, দূর উপসর্গের পরে দন্ত ন বসে। দূর উপসর্গের পর সাধারণত দন্ত ন অপরিবর্তিত থাকে। উদাহরণ: দূরান্য, দূরন্বয়, দুর্নিবার, দুর্নিরীক্ষা, দুরন্ত, দুর্নাম, দুর্নিমিত্ত, দুর্নীতি ইত্যাদি। সুন্দর এই বানানের নিয়মগুলো সংগ্রহ করেছেন জিয়াউল হাসান সবুজ। দরকারি এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ।